চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৫ দিন ধরে পানিবন্দী হয়ে পড়েছেন ৬ ইউনিয়নের মানুষ। বানভাসী এসব মানুষের সবচেয়ে বড় সংকট এখন বিশুদ্ধ খাবার পানি, চিকিৎসা ও পর্যাপ্ত খাদ্য। প্রতিদিন নানা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে কাটছে তাদের জীবন। কয়দিন থেকে আপনারা ডুবে আছেন মা? 15-16 দিন হয়ে যাবে, বেশি হতে কম। আমরা যে বন্যার ভিতরে যে সমস্যাটা আছে, আমরা 1 মাস হনে সমস্যায় আছি। খাবার পানির সমস্যা, মানে পানি নাই। গোসল করার সময় ধরেন কি যে পানি নিয়ে আসছি, ওই পানি ওই বালতিতে নিয়ে আসে কলসিতে, 3 দিন ধরে ওই পানি খাচ্ছি। আকস্মিক এ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি জমির। ইতিমধ্যে আমন ধান, ভুট্টা, হলুদ সহ শাকসবজি মিলে প্রায় ৮৩০০ কৃষকের ২০০০ হেক্টর জমির ফসল পানিতে ডুবে নষ্ট হয়েছে। এর পাশাপাশি শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। হাজার হাজার বিঘা ধান ডুবে গেছে এবং পাট, আখ, মানুষ অনেক কষ্ট ভিতরে আছে। এই কষ্ট কল্পনা নাই। তারপর কিছু পাট কৃষকদের ডুবার জন্য তাও না, আমাদের বাড়ি ঘর সব ডুবে গেছে। আমাদের এলাকাতে বন্যাতে ডুবে যাচ্ছে এগুলা মানুষজনের চলাচল খুব কষ্ট হচ্ছে। তাই আমাদের সবারই দাবি যে এলাকাতে সুন্দর একটা বাঁধ বা একটা কালভার্ট বা ব্রিজ, যাতে পানিটা না আসতে পারে। ধান লাগাচ্ছে ডুবে গেছে, বন্যাতে ফসল ডুবে গেছে। ত্রাণ সহায়তা নিয়ে দেখা দিয়েছে নানা অভিযোগ। বানভাসী এসব মানুষের অভিযোগ, সরকারি সহায়তা পর্যাপ্ত নয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সীমিত পরিসরে শুকনো খাবার ও চাল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যে ধান গালা ডুবে গেছে, তলিয়ে গেছে এবং 6 ফুটা ধান আপনার খুব ক্ষতি। এই যে হোন্ডা যাচ্ছে রাস্তা দিয়ে আপনার হোন্ডা যেতে পারছে না, খুবই হচ্ছে, খুব ক্ষতিকার হচ্ছে। আমাদের পানি বন্দি এখন থেকে 10-15 দিন আগে থেকে এরকম অবস্থা হয়েছে। আমাদের বাড়ি ঘর ডুবে গেছে, ফসল পানি সব ডুবে গেছে। আমরা বিশুদ্ধ পানির অভাবে আমরা পানি খেতে পারছি না, বাচ্চা কাচ্চা ঘর বাড়ি থেকে বের হতে পারছে না, স্কুল প্রতিষ্ঠানে পানি হয়ে গেছে, স্কুল প্রতিষ্ঠান যেতে পারছে না। আমাদের এলাকায় বন্যা কবলিত এলাকা। আমাদের এটা ইউনিয়ন পাঁকা ইউনিয়ন। শুধু পাঁকা ইউনিয়ন নয়, দুর্লভপুর ইউনিয়ন, উজিরপুর ইউনিয়ন মিলে এখানে প্রায় আপনার 15,000 পরিবার আমাদের পাঁকা ইউনিয়নে মানে জলবদ্ধভাবে ডুবে আছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী জানান, এ পর্যন্ত 574 জনকে শুকনো খাবার, চাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা বুথের মাধ্যমে সহায়তা দেওয়া হয়েছে। আমরা সেখানে দেখতে পেয়েছি মানুষ সহ গবাদি পশু পানিবন্দী অবস্থায় রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের সহায়তায় আমরা 13 টন খাদ্যশস্য হিসেবে চাউল, 75টি শুকনো খাবারের প্যাকেট এবং টিন, নগদ অর্থ এখন পর্যন্ত বিভিন্ন মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এই পর্যন্ত আমাদের মাঝে প্রায় 574 জন উপকারভোগী অন্তর্ভুক্ত হয়েছে এই সাহায্যের মধ্যে। পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে গত 24 ঘন্টায় পানি সামান্য কমলেও এখনও তা বিপদসীমার প্রায় 36 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আপাতত বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। আমাদের পদ্মাতে পানি আজকে পর্যন্ত 35 সেন্টিমিটার নিচে আছে বিপদসীমা। পানি অলমোস্ট স্টেবলের দিকে। আশা করছি আগামী 2-1 দিন স্টেবল থাকবে এবং তারপরে পানি কমতে থাকবে। এই পর্যায়ে যদি এটা থেকে থাকে তাহলে নতুন এলাকায় নতুন করে বন্যার আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা কম এবং আস্তে আস্তে পানি কমবে। সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি আর একটু ভালোর দিকে যাবে। তবে ভাঙন আতঙ্কে দিশেহারা মানুষ। সদর ও শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর, বাতাসমোড়, পাকারঘাট, মনোহরপুর, ঝাইলপাড়া, মল্লিকপাড়া ও পোলাডাঙ্গা বিওপি এলাকায় প্রায় 25 কিলোমিটার তীর ভাঙনের ঝুঁকিতে রয়েছে। পানি কমলে এই ভাঙন আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে পোলাডাঙ্গা ও মনোহরপুর এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও জিও টিউব ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।